রবিবারের সকাল, ফুলকো লুচি আর আলুর দম, তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, ফুলকো লুচি, রসগোল্লা আর আলুর দম। রবিবারের সকালটা তাদের কাছে এক আনন্দ আশ্রম। দারুণ হলো না? এবারে আমি আলুর দমে যাই। আলুর দমটা করার জন্য আমি প্রথমে কাঁচা চীনাবাদাম শুকনো কড়ায় হালকা করে ভেজে নিলাম। এবার তাতে জল দিয়ে আমি ওটাকে ভিজতে দেবো। অপরদিকে আলুগুলো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই আলুর দমটা ছোট আলুতে করলেও খুবই ভালো লাগে, কিন্তু আমার কাছে নেই, তাই জন্য আমি বড় আলু 4 ভাগ করে নিয়েছি। এবার ওই চীনাবাদাম যে চুবিয়ে রেখেছিলাম ওইটার ভালো করে খোসা ছাড়িয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট হয়ে গেল। এবার আমি এর মধ্যে দেব টক দই। এবার টক দইটা দিয়ে আরেকবার চালিয়েও নিতে পারো, বা হাতে দিয়ে এটাকে ভালো করে ওটাকে মিশিয়ে নিতে পারো বাদাম পেস্টের সাথে। আচ্ছা, আমার মেশানো হয়ে গেল। মেশালাম ভালো করে এটাকে মিশিয়ে আমি এটা সাইডে রেখে দেবো। এবার একটা পাত্র বসাবো। পাত্র গরম হলে তাতে দেবো সাদা তেল দিয়ে ওই যে সেদ্ধ করা আলুগুলো ছিল ওগুলো আমি ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম, ওগুলো আমি লালচে করে ভাজবো। আজ আমার রবিবার দিন কিছু গেস্ট আসবে, যার জন্য আমার একটু আলুগুলো বেশি নিতে হয়েছে। যার যেরকম দরকার সে সেরকম এখানে আলু ইউজ করবে। হালকা করে ভেজে আমি আলুগুলোকে আলাদা করে সরিয়ে রেখে দেবো। দিয়ে ওই কড়াইতে আরেকটু তেল যদি দরকার পড়ে আরেকটু তেল দিয়ে দেব আমি ওর মধ্যে কুচানো পেঁয়াজ। আমি কিন্তু কোনো রকম ফোড়ন ব্যবহার করছি না। এবার পেঁয়াজগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লালচে হয়ে গেছে ভাজা। এর মধ্যে এবারে আমি দেব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে আমি আরেকবার ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। তারপরে দেবো বেসিক কিছু মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, এইসব মশলা আমি দেব। আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করলাম না, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করলে, যাতে আলুর দমটা একটু সাদাটে ভাব হয়। যদিও হবে না, কেননা আমি গুঁড়ো লঙ্কা ইউজ করলাম, এটা কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা ইউজ করেছি। এবারে আমি দেবো সামান্য লবণ, সামান্য না মানে আর কি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি দিলাম কুচনো টমেটো। আমি কিন্তু এই রেসিপিতে খুব কম তেল ব্যবহার করেছি, আশা করি দেখেই বোঝা যাচ্ছে কেন ব্যবহার করেছি কম তেল। এর টুইস্টটা তোমরা শেষে দেখতে পাবে। এটা কিন্তু কোনো সাধারণ আলুর দম না, দেখোই না সাথে থেকে। এর যা আমি স্বাদ বার করব, রবিবারের সকালটা একেবারে আনন্দ আশ্রম হয়ে যাবে। এবারে দেব চিনি। চিনিটা যে যেরকম মিষ্টি পছন্দ করবে সে সেরকম দেবে। আমি এখানে ধরতে গেলে ছোটো চামচের 1 চামচেই দিলাম। আবার একটু নাড়াচাড়া করব। আমি অপেক্ষা করছিলাম টমেটো যেন গলে যায়, কিন্তু টমেটো গলার নাম গন্ধ করছে না, ওরকমই রয়ে গেছে, তাকিয়ে রয়েছে। আজকালকার টমেটোগুলোই এইরকম। এবারে আমি ওই মিশ্রণটা দিচ্ছি, যেটা বাদাম আর তোমার দইয়ে করে রেখেছিলাম, ওই মিশ্রণটা দিচ্ছি। এটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করব, অর্থাৎ কষাবো আর কি,
যেহেতু বাদামটা ভাজা সেহেতু কাঁচা গন্ধ তো বেরোবে না, তাও যাতে মশলাটা একটু কষালে মশলার স্বাদটা ভালো হয়। হ্যাঁ, হাতা দিয়ে ঠুকে ঠুকেও আমার টমেটোগুলো গলছে না। ঠিক আছে, গলে যাবে। এবারে দেবো কটা কাঁচা লঙ্কা। এবারে আমি বলে রাখি, আমি যে বাদামের মিশ্রণটা তৈরি করেছিলাম, পেস্টটা তৈরি করেছিলাম, তার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে নেওয়া যায়। আমি তখন কাঁচা লঙ্কা দিইনি বলে আমাকে আলাদা করে কাঁচা লঙ্কা দিতে হলো। ঝাল বুঝে এগুলো করতে হয়, এগুলো যারা রান্না করে তারাই এটা ভালো মতো বোঝে। বেশি ঝাল হলে ওটাকে বেটে নিলে একটু বেশি ঝাল হবে, আর গোটা দিয়ে দিলে একটু ঝাল কম হবে। এবারে কথা বলতে বলতে ওই ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করলে চলবে না, কেননা আগে থেকে সেদ্ধ করা আবার ভাজা, আলুগুলো ভেঙে না যায় সেই দিকে ভালোভাবে নজর রাখতে হবে। কেন আলুর দমের আলু যদি তোমার দিকে তাকিয়ে না থাকে তাহলে কিন্তু সেই আলুর দমে মজা নেই। হালকা হাতে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো এর মধ্যে একটু গরম জল, বেশি না, সামান্য, যাতে মশলাটা যেটা দিয়েছি সেটা যাতে আলুর গায়ে ভালো করে লেগে যায়। আমি কিন্তু বেশি দিলাম না, জলটা গরম এবং কম দিলাম। আলগা করে ফুটছে যেটা, ওতেই সমস্ত মশলা আলুর গায়ে লেগে যাবে। একটু ঢাকা দিয়ে দিই যাতে আলুগুলো আর যতটুকু বাকি আছে সেদ্ধ হয়ে যাবে। আবার ফিরে এলাম, দেখো আমার আলুর দম তৈরি। কিন্তু এখনও একটা জিনিস বাকি আছে, ওই যে প্রথমে বলেছিলাম তেল কম কেন ব্যবহার করেছি, একটা টুইস্ট আছে, ওইটা এবারে আমার দেখানোর পালা। এবারে আমি ওর মধ্যে ওপর দিয়ে দেব গলানো মাখন, ঘি না কিন্তু, গলানো মাখন। এবারে বুঝতে পারছো যে বাদাম বাটা, তার সাথে দই, আর তার সাথে মাখন, কিরম ব্যাপারটা হতে চলেছে। একবার একটু কল্পনা করে দেখো লুচির সাথে ব্যাপারটা, দারুণ না? এই যে প্রমাণ দেখিয়ে দিলাম যে ওটা ঘি ছিল না, ওটা মাখনই ছিল। তো আমার তৈরি রবিবারের সকালে আলুর দম। গরম লুচি ভাজো আর তার সাথে সার্ভ করো। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।